প্রাণ পাখি উড়ে যাবে এ পিঞ্জরা ছেড়ে, সোনা দানা পরে রবে তুমি যাবে চলে। হবন দুবন যত পিতা মাতা তারা সত সকলে হইবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো ও দালান ঘর। ও একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো। সবাই পড়েন কেন বাঁধো। দেহ তোমার চরম আচর গলে পৌঁছে যাবে, শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরে কিসের বড়াই করেন দুনিয়াতে, আপনার সঙ্গে কিছু যাবে না। কবির মাধ্যমে খুবই সুন্দর করে লিখতেছেন, দেহ তোমার চরম আচর গলে পৌঁছে যাবে, শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। হমন ডুবি রুদন্ড সবই হবে খন্ড খন্ড, পরে রবে মাটি রই ভিতর রে মন আমার, কেন বাঁধো ও কেন বাঁধো। একদিন মাটির ভিতরে হবে ঘর রে বলাবার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে এ পিঞ্জরা ছেড়ে, সোনা দানা পরে রবে তুমি যাবে চলে। একটু জোরে। প্রাণ পাখি উড়ে যাবে এ পিঞ্জরা ছেড়ে, সোনা দানা পরে রবে তুমি যাবে চলে। ও যেদিন প্রাণ চলে যাবে সবই পরে রইবে, পরে রবে মাটি রই ভিতর রে মন আমার, কেন বাঁধো ও দালান ঘর। ও একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। আমার বন্ধুরে সোনা মানিকেরা আমার, শুনে যান রাতের বেলা কবরটা কি হবে, আর কবরে যাওয়ার পর আপনার অবস্থা কি হবে। ও আমার বাকিপুর গ্রামের মা কালারা, বাবাজি ভাইরা, বন্ধু বান্ধবেরা, শুনে যান রাতের বেলা কবরে যখন যাবেন আপনার সঙ্গে কেউ যাবে না, পাড়া পড়তে আত্মীয় স্বজন ঘর বাড়ির তালিকা কিছু যাবে না। এত করে আলিম ওলামা বয়ান করে, বন্ধুরে গুনার কাছ থেকে বিরত থাকো, গুনার কাছ থেকে দূরে থাকো, মিথ্যা কথা বলিও না, কাউরি মনে আঘাত দিও না, সুদ খেও না। আজকে সুদের ব্যাপারই তো বাজারে বেশি হয়ে গেছে। আপনারা জানেন না বন্ধুরে, যে সুদ খাবে তার অন্যায় হতো, যে সুদ খাবে তার আযাব কি হবে। হাদিস পাকের মধ্যে রয়েছে, কাবাতুল্লাহ যাওয়ার পরে ওই ব্যক্তি যদি নিজের মায়ের সঙ্গে জেনা করে, যতটা গুনাহ হবে তার চাই 70 গুণ গুনাহ একজন সুদখোরের হবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো চিল্লাই বলেন না আল্লাহু আকবার। আমার দয়াল নবী ইরশাদ করেন হাদিস পাকের মধ্যে, বলেন নবী, আমার দয়াল নবী বলেন, দরদি নবী
যে বান্দা সুদ খেয়ে যাবে, যে আপনার উম্মতে সুদ খাবে, তার ব্যাপারে একটু বলুন। আমার দয়ার রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন বললেন, ওই আমার উম্মত উম্মতি রে, তোমরা সুদ খেও না, আল্লাহ সুদকে হারাম করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলে দিয়েছেন যে সুদ তোমরা খেও না। এ বন্ধুরে আমার নবীর শান করেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি যখন কিয়ামতের কাতারে দাঁড়াবে, হাসরের ময়দানে দাঁড়াবে, তার পেটটা একটি কাচের ঘরের মতো হবে। একটা রুম যেমন ভাবে দুনিয়াতে আমরা তৈরি করি কি করি না, 10x12, তেমনি ভাবে ওই সুদ ঘরের পেটটা কাচের ঘরের মতো হয়ে যাবে। আপনি বলবেন ওটাতে এসি লাগানো থাকবে, না না ও বন্ধুরে, ওই পেটের ভিতরে যে কাচের ঘর হবে, ওই ঘরের মধ্যে সাপ বিচ্ছু পোকা সমস্ত জিনিস ভরা থাকবে। বলেন আল্লাহু আকবার। কি ব্যাপার আপনার আল্লাহু আকবার যে বলছেন না, এটা জোরে বলেন আল্লাহু আকবার। হে আমার যুবক সোনা মানি, ওই কিয়ামতের দিনে যেই ব্যক্তিরা জিজ্ঞাসা করবে এটা কে গো, যার পেটটা এমন বড় হয়ে গেছে, কাচের ঘর হয়ে গেছে, এবার ওই আওয়াজ দেবে, নেদা দেনেওয়ালা দিবে, আওয়াজ দেনেওয়ালা দিবে, আর বলবে, ও দুনিয়া, ও কিয়ামতের মানুষ, শুনে নাও, শুনে নাও, এটা অন্য কেউ নাই, অন্য কেউ নাই, দুনিয়ার বুকে সুদের ব্যবসা করতো। ওই জন্য আল্লাহ এই আযাব দিয়ে দিয়েছে। খেয়াল করুন, একটু ভয় করুন, বাপ আপনাকে মরতে হবে, চলুন আপনাকে নিয়ে যাই কবরের ঘাটিতে। যেই শরীরটাকে যত্ন করি আমরা, কবরে যাওয়ার পর কি হবে? এই শরীরে রক্ত মাংস আছে, মায়েরা ঝাল্লা করবেন না, রক্ত মাংস আছে, কাউরি কথা আমরা নিজের মাইন্ডে নিই না, কাউরি কথা আমরা শুনতে চাই না, হাদিস কোরআনের বাণী আমরা দিলের মধ্যে বসাতে চাই না। এই বেরাদারান ইসলাম আছেন, আপনার মরে যাবার পর ওই ব্যক্তির কবরে কি অবস্থা হবে? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার, যে ব্যক্তি মারা গেল ও জানে মৃত্যুর ব্যথা কেমন, মৃত্যুর স্বাদ কেমন। আমার দয়াল নবী ইরশাদ করেন, যেই ব্যক্তি মারা গেল ওই ব্যক্তি জানে মরার ব্যথা কি রকম হয়। ওই ব্যক্তিকে এমন কষ্ট হয়, কোন ধারালো চাকু দিয়ে যদি একটা জিন্দা মানুষকে একটা জায়গায় একবার নয়, দুইবার নয়, 300 বার কাটা যায়, যতটা কষ্ট হবে তার চাই বেশি কষ্ট ওই মরা ব্যক্তির উপরে হবে। কি বুঝতে পারলেন? রূহটাকে যখন আপনার বার করবে এমন কষ্ট হবে, মাগো ওই কষ্টের যন্ত্রণায় ওই গুনেগার উম্মতের বুকটা পেটে যাবে। সবাই যেন গোসল দেবে, সাদা কাপড় পরিধান করাবে, আপনার ইমাম সাহেব আপনার জানাজা পড়িয়ে যেন কবরের ভিতরে রেখে দিবে। ও বন্ধুরে, কবরে রাখার পর আপনি যখন অন্ধকার কবরে থাকবেন, কবরের মধ্যে যাবে, কবরে যাবার পরে আপনার উপরে বাঁশের যেন ছাউনি দিয়ে দিবে। সবাই বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যতক্ষণ পর্যন্ত ওই বান্দাকে নিয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনতে পাবে, আর যখন তার জানাজা হয়ে যাবে, কবরে রাখা যাবে, কবরে রাখার পর তার মনটা ঘাবড়ে যাবে, নাকি আমি বাস্তবে মারা গেছি,
এবার বন্ধুরে আমার ওই ব্যক্তি যখন ওই আল্লাহর বান্দা যখন নিজের মনের মধ্যে ঘাবড়ে যাবে, এবার অনুভব করবে আমি বাস্তবিক নাকি কবরে চলে এসেছি। সর্বপ্রথম নিজের বডির মধ্যে হাত বোলাবে, হাত বোলার পরে তার কাপড়গুলা দেখবে যে দুনিয়ার কাপড় আছে না নাই, আমি যেই কাপড় পরেছিলাম ওই কাপড়গুলা আছে না নাই। এবার যখন নিজের কাপড়কে দেখবে না দুনিয়ার কাপড় নাই, সাদা কাপড়ে পরিবর্তন হয়ে গেছে। এবার সাদা কাপড়টা যখন সরিয়ে দেখবে বন্ধুরে চতুর্দিকে অন্ধকার অন্ধকার, এবার অন্ধকার দেখে ও ব্যক্তি ঘাবড়ে যাবে, আর আমি ওই দিকে গেলাম না। এবার কি হবে শোনেন, আমার বুজুর্গানে দিন নিজের কিতাবের মধ্যে লিখেছে, তাফসীর কারকরা লিখেছে কবরস্থানের জলসা। তো কবর সম্পর্কে কিছু ওয়াজ দরকার আছে কিনা? আছে কিনা জোরে বলেন, একটু চিল্লাই বলেন তো সুবহানাল্লাহ। এবার কবরে যাবার পরে ওই ব্যক্তি যখন একদিন গত হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন যখন হয়ে যাবে, তার নাক থেকে যেন পেটের দুর্গন্ধ বার হবে। না কেমন কাল থেকে দুর্গন্ধ বার হবে, নাই আর নাই, কেউ বাঁচানেওয়ালা নাই। এবার 5 দিন যখন হয়ে যাবে, তার মগজটা যেন মুখ দিয়ে পার হয়ে যাবে, কলেজাটা রক্ত হয়ে যাবে। রে বন্ধু, কিসের বড়াই করো দুনিয়ার বুকে আছে, কিসের অহংকার করো, জমিদারি টাকা পয়সা। ও বন্ধুরে, কিছুই সঙ্গে যাবে না। যদি আপনার সঙ্গে যায়, আপনার আমল সঙ্গে যাবে। 5 দিন গত হয়ে গেল, মানুষের মগজটা মুখ দিয়ে পার হয়ে যাবে, কলেজাটা যেন রক্তে পরিবর্তন হয়ে যাবে। 7 দিন না কাটতে কাটতেই 40 আর ইন্তজার করতে হবে না, 40 দিনের অপেক্ষা করতে হবে না। এ আমার আব্বা যে সোনা মানি, 40 দিনের আগে 7 দিনের মধ্যেই মানুষের পেটটা পেটে যেন বার হয়ে যাবে। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কি থাকলো আপনার? না অহংকার থাকলো, না দৌলত গেল। মাগো, আপনার সঙ্গে তো কিছুই গেল না, সব মাটিতে মিলে গেল। এবার 7 দিন পরে আপনার দেহ থেকে আপনার বডি গুলা আলাদা হয়ে, আপনার বডির প্রত্যেক যেন হাড় মাংস আলাদা হয়ে গেল, পেটটা যেন বার হয়ে গেল। আর কি হলো? ও বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আপনার নাক থেকে আল্লাহ পাক যেন কীড়াগুলা পয়দা করবে, ওই কীড়াটা যেন আপনার বডিটার সমস্ত হাড় মাংসগুলি খেতে থাকবে। কি থাকলো রে বন্ধু? নাই, কিছু নাই, শুধু হাড্ডিটা পড়ে থাকবে। আর আপনি কি বলেন, মরার পরে সব ভুলে যাব, মরার পরে জামানা স্মরণ আসবে, এই দুনিয়া স্মরণ আসবে। এই মরার পরে আপনার বেশি আরো কষ্ট বেড়ে যাবে, প্রাণ পাখি উড়ে যাবে এ পিঞ্জরা ছেড়ে, সোনা দানা পরে রবে তুমি যাব চলে। হবন দুবন যত পিতা মাতা তারা সত সকলে হইবে তোমার পর। রে মন আমার কেন বাঁধো ও দালান ঘর, ও একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বাঁধো
সবাই পড়েন কেন বাঁধো দেহ তোমার চরম আঁচল গলে পৌঁছে যাবে শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরে কিসের বড়াই করেন দুনিয়াতে, আপনার সঙ্গে কিছু যাবে না। কবির মাধ্যমে খুবই সুন্দর করে লিখতেছেন দেহ তোমার চরম আঁচল গলে পৌঁছে যাবে শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। হমন ডুবি রুদন্য সবই হবে খণ্ড খণ্ড পরে রবে মাটি রইবি তোর রে মন আমার কেন বাঁধো ও কেন বাঁধো একদিন মাটির ভিতরে হবে ঘর রে বলাবার কেন বাঁধো দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে এ পিঞ্জরা ছেড়ে সোনা দানা পরে রবে তুমি যাবে চলে। একটু জোরে প্রাণ পাখি উড়ে যাবে এ পিঞ্জরা ছেড়ে সোনা দানা পরে রবে তুমি যাবে চলে। ও যেদিন প্রাণ চলে যাবে সবই পরে রইবে পরে রবে মাটি রইবি তোর রে মন আমার কেন বাঁধো ও দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর। ব্রাদার তো কবর এমন ভয়াবহ জায়গা হবে যে কবর থেকে কেউ পরিত্রাণ পেতে পারবে না। আমার রাসূলুল্লাহ যখন কবরের শরণ আসতেন এই বেরাদারান ইসলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় নিজের পা গুলাতে কড়া দিয়ে মারতেন। জোরে বলেন ওয়ালাইকুম সালাম। একজন বোন 200 টাকা দিয়েছে, আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও। হযরত ওমর নিজের পা গুলাতে কড়া দিয়ে মারতে আর হযরত ওমর বলতেন এই ওমর বলো আজকে তুমি কতটা আল্লাহকে রাজি করতে পেরেছো? জোরে বলেন। জীবনে কি আমরা কোনোদিন নিজের মনটাকে জিজ্ঞাসা করেছি তোমাকে আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছে, বলো তুমি কতটা আল্লাহকে রাজি করতে পেরেছো? এ বন্ধুরে আমার সুবহানাল্লাহ। মা বাবার জন্য একজন মা 500 টাকা দিয়েছে। ও মায়ের বয়স হয়ে গেছে, আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। সবে বলি আমিন। এ বেরাদারান ইসলাম ওই কবরটাকে স্মরণ করুন। আরে যেই কবরের কথা শুনে মা খাদিজাতুল কুবরা নবীর স্ত্রী স্বয়ং তার ভিতরে এমন কাঁপকাঁপি ছেয়ে গেছিলেন, নবীর দরবারে বলেন আকা ইয়া রাসূলুল্লাহ আমার যখন ইন্তেকাল হয়ে যাবে নবী গো শুনেছি কবরটা খুবই ভয়াবহ অন্ধকার, ও নবীজি আমি চাই ওই কবরের সর্বপ্রথম আপনি নিজের জিসিম মোবারককে লাগিয়ে দিবেন। একটু জোরে বলে। কারণ যে মা খাদিজার বিশ্বাস ছিল, মা খাদিজার আকীদা ছিল যেই জায়গাতে নবীর শরীর মোবারক লেগে যাবে ওই জায়গাতে আযাব হতে পারে না। একটু জোরে বলে। আজ জানে মহতারাম ওই কবরটাকে স্মরণ করুন। ও জননীরা গো আজকে আমরা মওতকে ভুলে গেছি। সুবহানাল্লাহ। এখানে বাড়ি এই মঞ্চের সভাপতি আলহাজ শহীদ আলী সাহেব, উনি কি এখানে আছেন?
सुबहानल्लाह, नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत फैजान हुजूर ताजुश शरिया बाकीपुर ग्रामवासी, जलसा सुनने वाला, जलसा सुनने वाली जनाब सईद अली साहेब 5000 টাকা দান करने वाला, উনি দিয়েছেন 5000 টাকা। ওনার কোনো কষ্ট নাই, আপনাদের কি জিন্দাবাদ বলতে বুক ফেটে যায় নাকি? জনাব আলহাজ সঈদ আলী সাহেব ইনারা নারাজ এই জন্য হয়ে আছেন যে হুজুর হাজী সাহেবের কাছে আরো 5000 টাকা চাইলে মনটা আমাদের তো ভালো লাগবে নাকি? ভালোই আছে জি বেরাদারান ইসলাম, ঠিক আছে হাজী সাহেব খুশি মনে দিয়েছেন তো আলহামদুলিল্লাহ। তো যাক, আপনার কাছে দাবি, আপনার কি বলে এই শ্রোতা মণ্ডলী দেখতেছি আপনাকে, দর্শকগণ, এদের মনে কিছু আশা আছে নাকি যে হাজী সাহেব কিছু বাড়িয়ে দিলে হয়তো আমরা নাকি? সুবহানাল্লাহ। হাজী সাহেব আল্লাহ পাক আপনাকে ওই ঘরে তাওয়াফ করিয়েছেন যেই ঘরকে একবার ঈমানের নজর দিয়ে দেখলে, একবার ঈমানের চোখ দিয়ে দেখলে 50 বছর ইবাদত করলে যা নেকি পাওয়া যায়, একবার কাবা ঘরকে দৃশ্যপাত করলে আমার আল্লাহ 50 বছরের নেকি দান করে দেয়। আর একটু জোরে বেরাদারান ইসলাম। তো হাজী সাহেবকে বলবো, হাজী সাহেব আরো কিছু একটু বাড়িয়ে দিলে ভালো হতো ইনশাআল্লাহ। 2786 টাকা করে দেন ইনশাআল্লাহ। 2786 টাকা বেড়ে গেল, কত হলো? 7786 টাকা। জোরে বলুন আর একটু মহব্বতে। 786 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কবু, নেটওয়ার্ক বিজি হয় না কবু, এমনই একটা আবার ধরবে রে মদিনার সেন্টার। ইয়া আল্লাহ, এরা বলছে ওরা তো দান দিচ্ছে, আর ভুলে যদি আমাদের দিকে হুজুরের নজর পড়ে যায় তাহলে ঝামেলা হয়ে যাবে, আমরা বলতে যাব সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। আমার হাজী সাহেব 786 টাকা দান করেছে, আল্লাহ যে আশা মকসদে দান করেছে, মাবুদ গো মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দাও, খেতে খামারে বরকত দিয়ে দাও, রোজি রোজগারে বরকত দিয়ে দাও, অভাব অনটন দূর করে দাও। হাজী সাহেবকে সমস্ত আপদ বিপদ বিমার আজার থেকে তুমি পরিত্রাণ দান করে দাও। সুবহানাল্লাহ না আমিন বলেন। সুবহানাল্লাহ বললে তো ঝামেলা হয়ে যাবে, গাড়ি অ্যাক্সিডেন্ট। একটু জোরে বলেন আমিন। আচ্ছা, যে দোয়াটা করলাম যদি দোয়া কবুল হয়ে যায়, হাজী সাহেব জান্নাতে যাবে কি যাবেন না? যাবে। এই কমিটির লোক এদিকে সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, যে দোয়াটা করলাম যদি দোয়া কবুল হয়ে যায় আল্লাহর দরবারে, হাজী সাহেব জান্নাতে যাবে কি যাবে না? বলেন ইনশাআল্লাহ। আরো সভাপতি সাহেব এখানে আছেন। সুবহানাল্লাহ, দোয়া করলাম যদি হাজী সাহেব জান্নাতে যাবে। জান্নাতটা এত আল্লাহ পাক বড় তৈরি করেছে যে যেই দিকে দু নজর যাবে সেই দিকে ওই জান্নাতি ব্যক্তির জায়গা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গোলাম রব্বানী সাহেব সুবহানাল্লাহ সহ সভাপতি জনাব গোলাম রব্বানী সাহেব, উনি দিয়েছেন দোয়া কবুল হলে ইনশাআল্লাহ জান্নাতে যাবে। তো জান্নাতটা এত বড়, হাজী সাহেব একাই থাকবে, ফাঁকা ফাঁকা লাগবে না? আরো ওনার জন্য একজন সঙ্গের সাথী হয়ে যান, 7786 টাকা দিয়ে দিবেন। হ্যাঁ, একসঙ্গে থাকবেন, গল্প সল্প করবেন, জান্নাতে বেশ ভালো লাগবে নাকি? কই হাজী সাহেব কই? সুবহানাল্লাহ। কোন দিকে? এটা এটা সুবহানাল্লাহ। কি করে দিব? দুই বন্ধু মিলে একসঙ্গে থাকবেন, গল্প সল্প করবেন, ভালো লাগবে তো, কোনো অসুবিধা নেই। জি 5000 নগদ আর 2000 টাকা বাকি করে দেন, ওনার সঙ্গের সাথী হয়ে যান। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আলহাজ গোলাম রব্বানী সাহেব 7086 টাকা দান করনে वाला। ऐ रब्बुल आलमीन मेहरबान
মেহেরবান মাবুদ জনাব গোলাম রব্বানী সাহেব 7086 টাকা 786 টাকা দান করেছে মাবুদ গো যে আশা মকসদে দান করেছে আল্লাহ তার মনস্কামনা পুরা করে দাও খেতে কামারে বরকত দিয়ে দাও অভাব অনাটন দূর করে দাও তার অসুখ বিসুখ বিমারি আজারি থেকে আল্লাহ তুমি পরিত্রাণ দান করে দাও সবে বলে আমিন।